স্বাগত সকলকে পুবালির পাগলামিতে পার্সেল ওপেনিং দিয়ে আজকে ভিডিও শুরু করছি। মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, এর মধ্যে এই পর্দাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে একদমই রিজনেবল প্রাইসে বেশ সুন্দর হয়েছে। কোথায় এটা ব্যবহার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। এছাড়া আমি একটা শেলফ অর্ডার করেছিলাম। শেলফটা জানো তো, প্যাকেজিংটা দেখতে পাচ্ছ, প্যাকেজিংটাতেই কিন্তু গন্ডগোল। তো তারপর খুলে দেখলাম জায়গায় জায়গায় রং ছড়ে গেছে, আর একটা তাক তো পুরোই ফাটা ছিল। তো এক্সচেঞ্জে দিয়েছি, চলে আসবে আবার। আর আমার ভিডিওতে আজকে একটু হয়তো প্রবলেম হবে, ঠিক আছে? আমি চিন্তায় আছি, একটা মাইক আমি কিনবো। ভীষণ বাইরের নয়েজ আসে, আমি জানি এটা হয়তো ডিস্টার্ব হতে পারে সবার। তো একটু মানিয়ে নিও, একটু সময় দিও আমাকে। আমার আগের মাইকটা না ঠিকঠাক কাজ করে না। তো আমি ভেবেছি একটা মাইক আমি কিনবো। যতদিন না কিনি ততদিন একটু একটু সহ্য করে দেখে নিও। চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। বিগত কিছুদিনে তোমরা আমার ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছো। আমার টাই অ্যান্ড ডাই শর্টস ভিডিওটা 11 লাখের উপরে ভিউজ হয়ে গেছে, আর এখনো স্টিল কাউন্টিং, এখনো আসছে। আর নতুন বন্ধুরা আমার সাথে জুড়েছো, তাদের সকলকে জানাই স্বাগত আর অসংখ্য ধন্যবাদ। পুরোনোদেরকে তো সবসময়ই ধন্যবাদ জানাই, এখন আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে এসেছি। সারাদিনের দিনচর্চার কিছু কিছু সময় তোমাদের সাথে শেয়ার করব, যা যা কাজ করি সেগুলো শেয়ার করব। আর আগামী দিনে কিছু ক্রিয়েটিভ কাজ আসছে, তো তার জন্য একটুখানি ওয়েট করতে হবে। আসলে বলো তো কি, যে কাজগুলোর ভিডিও আমি দিতে চাইছি বা দেই, আসলে ওই কাজগুলো তো একদিনে কমপ্লিট হয় না, তো একটু সময় লাগে। তো ওই সব ভিডিওর জন্য তোমাদের কিন্তু একটুখানি ওয়েট করতে হবে। আর বাদ বাকি দিনচর্চার ভিডিও, লাইফস্টাইল ব্লগিং যেহেতু আমি করি, তো সেটা মাঝে মাঝেই আসতে থাকবে। রোজ দিতে পারবো এটা আমি বলতে পারছি না, কারণ অনেক সময় হয়ে ওঠে না ভিডিও করা। তো যখনই করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমার এখান থেকেই শুরু হচ্ছে। ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে সকালটা সত্যি ভীষণই সুন্দর, একদম গরম নেই। আজকের দিনটায় গরম একটু কম আছে এখন, তো হাওয়াও বেশ ভালো দিচ্ছে। তো আজকের দিনটা এখান থেকেই শুরু হচ্ছে। চলো আজকের ব্লগটা শুরু করা ছাদ যাক। থেকে নিচে চলে এসেছি, রুটি করে নিয়েছি, আগের দিনের মাংস ছিল, এটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। আর একটু শশা নিয়ে নিয়েছি সঙ্গে। ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছিলাম, যেটার রেসিপি বা যেটা কিভাবে বানায় আমি আগেও দেখিয়েছি। তো এটাই এবার নিচ্ছি একটুখানি, আমার বেশ ভালো লাগে, রিফ্রেশিং লাগে। তো এটা নিচ্ছি। আর চলো এবার একটুখানি রান্নাবান্না করে নেওয়া যাক। একদমই সিম্পল রান্নাবান্না হবে আজকে। আমি মুসুর ডাল এখানে বসিয়ে দিয়েছি। একটা লাউ ছিল, আমি ভাবছিলাম লাউটা রান্না করবো, এবারে মামুনি বললেন মামুনি লাউ রান্না করবেন, তো লাউটা নিয়ে মামুনি শুটকি দিয়ে রান্না করেছেন আর কি, ট্যাংরা শুটকি দিয়ে। তোমরা কি কেউ কখনো খেয়েছো শুটকি দিয়ে? আমি আগে খাইনি অবশ্য, এই বাড়িতেই মামুনির কাছেই প্রথম খেয়েছি। যদিও আমার খুব একটা ভালো লাগে না লাউ দিয়ে শুটকি আসলে, কারণ লাউটা আমার কাছে মেনলি নিরামিষটাই বেশি ভালো লাগে আর কি, আর ওই চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, তো লাউ দিয়ে শুটকি রান্না হচ্ছে, ওইদিকে আমি মুসুর ডাল করছি। আর এইখানে একটুখানি ব্রকলি ভাজা করে নিচ্ছি, যেটা আমার জ্ঞানুর ভীষণই পছন্দের। তো ব্রকলিটা বসিয়েছি। আর হলুদ কিন্তু আমি দিইনি তার মধ্যে, নুনও এখনও দিইনি, ভাজা হতে হতে দেবো। আর এদিকে একটু লঙ্কাগুলো বেছে নিচ্ছি, মনেই নেই, আনার পরে বাছতে মনে থাকে না জানো আমার। লঙ্কা ধনেপাতাটাও বেছে রাখলে ভালো থাকে, তো মনে থাকে না প্রায় সময়। তো এখানে লঙ্কাগুলো আমি বেছে রেখে দিলাম। আর এইবারে আমি ভাজাটা একটুখানি দেখে নেব। তো ভাজাতে নুন দিয়েই একটু পরেই আমার পার্সেল এসছে না, পার্সেল এসেছে, পার্সেল আনতে গিয়েছি। আর পার্সেল এনে ওপেনিং করেছি, করে দেখছি কি, যে এসে দেখছি ভাজাটা দেখো এরকম হয়ে গেছে। ঠিক আছে, মানে একটুখানি একটা দিক লেগে গেছিলো, তো কিছু করার নেই। আর বুঝলাম না ব্রকলিটা এবারে একটুখানি কেমন হয়ে আছে, মানে তোমার নরম হচ্ছে না, মানে শক্ত শক্তই থেকে যাচ্ছে। অনেকক্ষণ অবধি রেখেছি, তারপরেও হয়তো বা সিজন চলে গেছে এর জন্য নাকি, আমি জানি না। যাই হোক, চলো এবারে ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালটা আজকে একদমই পাতলা করে করেছি। জ্ঞানু আমাকে বলছিল এত জল ডালের মধ্যে, ভীষণ ইচ্ছা ছিল একদম পাতলা করে ডাল খাই। আর এদিকে জানো আমাদের চিমনিটাও সার্ভিসিং করাতে হবে, একদম কি জানি কেন জানি কাজ করছে না। তো লাঞ্চে আজকে এই যে ডাল, আর ওই দেখো লাউ দিয়ে ওইটা শুটকি, আর ব্রকলি, আর এই শশা নিয়েছি। তারপর বসে গেছি না মুভি দেখতে, অনেক দিন হয়েছে মুভি দেখা হয় না। তো আজকে তিনজনে মিলে মুভি দেখছি। না ওই দিন অনুভবেরও অফিস ছিল না, তো
মুভি দেখতে দেখতে তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবার পার্সেল এসছে, তো পার্সেল খুলতে বসেছি। বেশ কিছু পার্সেল আসছে এই কয়দিন ধরে, তো তোমাদেরকে একদিন একটা ভিডিওতে আলাদা করে দেখাবো কি কি এসেছে। একটা হল ভিডিও করব ভাবছি, দেখি আমি করব। ওপেনিং ভিডিও তো করাই আছে, যে কোনো পার্সেল আসলে আমি ওপেনিং ভিডিও করি। আর এইখানে দেখো নিয়ে বসেছি ওই বাবল র্যাপারগুলো। আমার আর জ্ঞানতে যুদ্ধ লেগে যায় কে এগুলো ফোটাবে। হ্যাঁ তোর এত কিসের স্ট্রেস? আমার না স্ট্রেস, আমি ফোটাবো। স্ট্রেস গেম ডাউনলোড করবো না বাবা, আমার বাবল র্যাপারই ঠিক আছে। আমার স্ট্রেস নেই, ভালো লাগে, আলাদাই মজা। কোনটাতে? এটা আসনটায় হয়েছে কি, ওর সাথে লেগে যায় আমার, এই ভাগাভাগি হয় আর কি, যে তুই এতটা আমি এতটা। ওকে আমি বলছি তোর তো বেশি স্ট্রেস নেই, আমার স্ট্রেস বেশি, আমাকে দে। ও আমাকে বলছে তোমার এত স্ট্রেস থাকলে অ্যান্টি স্ট্রেস গেম ডাউনলোড করে নাও, ওইখানেও আছে। আমি বলছি না, আমার বাবা এই বাবল র্যাপারই ঠিক আছে, এইগুলো ফুটিয়ে বেশ ভালো লাগে। তো স্ট্রেস বলতে স্ট্রেস না, মজা পাই, এটাই আমি আর অনুভব ওকে বলছিলাম। মোবাইলে কি আর ওই এগুলো মানে প্র্যাকটিক্যালি ফুটিয়ে যে মজা, ওইটা কি মোবাইলে পাবো নাকি? তো যাই হোক, অনেকগুলো বাবল র্যাপার ফুটিয়ে আবারও বসে গেছি গিয়ে মুভি দেখতে। মুফাসা শেষ হয়ে গেছে, মুফাসা দেখছিলাম। তারপরে এখন আমরা জানো এই ডিজনি মুভিগুলো একবার না দুবার তিনবার করে দেখি। তো মোয়ানা 2 দেখতে বসেছি আবার। রাত্রিবেলা মুভি দেখার পর ভীষণ খিদে পেয়েছিল, তো অনুভবেই রিমপোজ করে দিয়েছিল। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আগামীকাল কিন্তু একটা সুন্দর ভিডিও আসতে চলেছে, আমি কমিউনিটি পোস্টেও বলেছিলাম। তো আগামীকালকের ভিডিওটা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আশা করি এই যে ক্লিপটা দেখছো তাতে আন্দাজ করতে পারছো যে কেমন কি ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই দেখো, আর এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো। যারা নতুন দেখছো আমার চ্যানেলে, নতুন এসছো আজকে, বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কি, হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।